থাকে না, সে পাগলা যুবক হয়, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে নামে। কিন্তু পাকিস্তান নামক সেই বুইরা খাটা 24 বছরের আর বড় হইল না। যেহেতু আর বড় হইল না, এদেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই ফোলা 24 বছরও সামালক হয় নাই, এই রাখার দরকার নাই, এটা রাখার দরকার নাই, এটা ভেঙে করিয়ে দাও। আমরা মানচিত্র চাই আল্লাহর কোরআনের হুকুম কায়েম করার জন্য। আমরা দেশ চাই এমন একটা দেশ যে দেশে আইন চলবে একমাত্র কার। সেই সুযোগে এদেশের একজন নেতা, নাম তার শেখ মুজিবুর রহমান, যিনি 1947 সালে এই দেশের মানুষের সঙ্গে ওয়াদা করেছিলেন, তিনি তখন মুসলিম লীগার ছিলেন, তিনি ওয়াদা করেছিলেন মুসলমানদের জন্য আলাদাদের জন্য ভালো হবে। তিনি 47-এ দেশকে বুঝিয়েছিলেন যে তোমরা একটা দেশ করো যে দেশের আইন হবে আল কোরআনের। এই সব কথা বলে 47-এ তারা দেশটাকে মুসলমানদের জন্য আলাদা করেছিলেন। কিন্তু 47-এর পর থেকেই আস্তে আস্তে ওরা ভোট পাল্টে গেল। ভোট পাল্টে 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 70 সালে আমার আইন মতো আসলেন। 1970-এ নির্বাচন আসলো বাংলাদেশে, গোটা পাকিস্তান জুড়ে। নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, আমার দলকে ভোট দাও, নৌকা মার্কায় সিল মারো। কি করবেন আপনি নৌকা মার্কায় সিল মারলে? বললেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন আইন আমরা করবো না। এই প্রতিশ্রুতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের সঙ্গে করেছিলেন। এটা আমার বানানোর কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্রে লেখা আছে। 1970-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে একথা পরিষ্কার ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন চলবে না। মানুষ, এদেশের মানুষ সিল মারল, এমনই সিল মারা মারল নৌকা মার্কায়, ব্যালট উৎসাহ করল। তিনি গোটা পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার মতো মেন্টালিটি পেয়ে গেলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা না দিয়ে 71-এর 25শে মার্চ ভয়াল কাল রাত্রে এদেশের মানুষের উপর হামলা করলো। 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসলো। 9 মাস মুক্তিযুদ্ধ হলো, 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9টা মাস শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই পশ্চিম পাকিস্তানিদের কাছে বন্দী থাকলেন, তাদের আপ্যায়নে মেহমানদারি পাইলেন। এরপরে 16ই ডিসেম্বরের পরে সেখান থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে গেলেন লন্ডনে। এরপরে তার সঙ্গে বৈঠক হল শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি, যেই সংবিধানের মাধ্যমে তুমি বাংলাদেশের মানুষকে ভারতের গোলামে পরিণত করবা, যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ মানচিত্রে স্বাধীন থাকবে কিন্তু আসলে এটা হবে ভারতের গোলাম। তিনি সেই ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী 72 সালে একটা সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানের মূলনীতিগুলো সব ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো একটা কুফরিমূল ভিত্তির উপর তিনি 72 সালে সংবিধান করলেন। আর এই সংবিধানের আলোকে কোরআন সুন্নাহ বিরোধী আইন না করা তো দূরের কথা, কেউ যেন এদেশে কোরআন সুন্নাহ আইন বাস্তবায়নের দাবিও তুলতে না পারে, এই জন্য ইসলামী রাজনীতিকে আইন করে দিলে নিষিদ্ধ ঘোষণা করলেন। 70-এ ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, জাতির সঙ্গে তিনি কথা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। আর 72-এ এমন একটা সংবিধান করলেন যেই সংবিধান অনুযায়ী কোনদিন কোরআন সুন্নাহ অনুযায়ী কোন আইন হতে পারবে না। সেই সংবিধানটা হলো কুফরি সংবিধান। সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের রাস্তা চিরতরে রুদ্ধ করে দেওয়ার পায়তারা চালালেন। অর্থাৎ আমি স্পষ্ট ভাষায় যে কথা বলতে চাই,
70-এর নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব একটা মহৎ কাজ করেছিলেন, একটা সুন্দর ওয়াদা তিনি জাতিকে দিয়েছিলেন। আর 72 সালে নিজ হাতে সেই কল্যাণের গলা টিপে হত্যা করে জাতির সঙ্গে তিনি ইতিহাসের জঘন্যতম গ্রেফতারি আর বিশ্বাসঘাতকতা করেছিলেন। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান এদেশের মানুষের হাজার বছরের কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে হত্যা করবার সংবিধান। 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবার সংবিধান। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল জিহাদ, আল জিহাদ। ভাই, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। 71-এর চেতনা একটা, 72-এর চেতনা আর একটা। 71-এর চেতনা ছিল তালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গড়বার লড়াই। 71-এর চেতনা ছিল কারো প্রভুত্ব আমরা মানি না, আমরা প্রভুত্ব মানি একমাত্র কার। এটা ছিল 71-এর চেতনা। 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত, 1947 থেকে 71 24 বছর পর্যন্ত বাংলাদেশে কোন নেতা, কোন নেত্রী, কোন দল কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে না। অথচ 72 সালে এসে হঠাৎ ইন্ডিয়া থেকে ধর্মনিরপেক্ষতার নামক কুকুরি মতবাদ আন্দোলন করা হয়। তাহলে 72-এর চেতনা এটা 71-এর চেতনা নয়। এইভাবে বিগত 50 বছর বাংলাদেশের মানুষকে 71 করে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। এই 24 সালে পোলাপান বুঝতে পেরেছে জিনিসটা, যে তোমাদের এই ভারতাবাদী আর ভণ্ডামি এদেশের পোলাপান, এদেশের ছেলেরা, ইয়াং জেনারেশন ছাত্ররা বুঝতে পেরেছে। এজন্যই যখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়, তখন আমার দেশের সোনার ছেলেরা প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে স্লোগান দেয়, আমি কে, তুমি কে। ভণ্ডামি তোমার ওখানে খবর রচিত হয়ে গেছিল। তোমরা 50 বছর জাতির সঙ্গে গাদ্দারি করেছিলাম। তোমরা 71-এর চেতনাকে হত্যা করে 72-এর দালালির চেতনা তৈরি করেছ। 71-এর চেতনাকে গলা টিপে হত্যা করে ইন্ডিয়া এবং ভারতের মাথার সামনে আমার বাংলাদেশ নামক মুসলমানদের এই স্বাধীন রাষ্ট্রটাকে বলি দেওয়ার চেষ্টা করেছ। এই স্বাধীন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় করা চালানো হয়েছে। মোহতারাম হাজিরিন, কথা আমার শেষ। দীর্ঘ ইতিহাস বললাম, হৃদয়ের অনেক কথা, অনেক কষ্টের কথা বললাম, আমাদের পূর্বপুরুষদের অনেক আত্মত্যাগের কথা বললাম। এখন আমার আখেরি পয়গাম, আর বাংলাদেশ দুটি বড় বড় প্রশ্নের সম্মুখীন। একটা হলো, সবাই বলতেছে অন্তর্বর্তী সরকার, সমস্ত রাজনৈতিক দলরা, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই আজ একটা বিষয়ে ঐক্যবদ্ধ, সেটা হলো ভারতকে আর বাংলাদেশে আধিপত্যবাদী চরিত্রে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। আগে আমরা শুধু হুজুরা চিৎকার করতাম, এখন আর আমাদের করা লাগে না, এখন ডক্টর ইউনূস বলে। এখন আমাদের বলতে হয় না, এখন বিএনপিও বলে, এখন সবাই বলে, কমিউনিস্ট পর্যন্ত বলে। কারণ আমরা যেটা 10 বছর 20 বছর আগে দেখেছি, তোমরা এখন দেখতেছ। তবে একটা কথা, শুধু এই ঐক্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করা সম্ভব হবে না। এই 20 বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। গাছের গোড়ায় পানি ঢালবেন, দুইটা ডাল ছেড়ে দিয়ে মনে করবেন গাছ শেষ। এই গাছ শেষ হবে না, বরং কাটা ডাল দিন আর 3টে ডাল। ভারতীয় আধিপত্যবাদের শেকড় ধর্মনিরপেক্ষ নামক সংবিধানের মধ্যে। সংবিধানের ধর্মনিরপেক্ষতার এই আইন, এই নীতি ভারত থেকে আমদানি করে বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি মুক্তি চাও, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও।
কথা একমত আছেন? কথা বলেন একমত? আমরা মুসলমানদের রাষ্ট্রীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা নামক সেকুলার ধর্মের এই মূলনীতি আর দেখতে চাই না। আমরা আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস নামক মূলনীতি মুসলমানদের সংবিধানে দেখতে চাই। আর এই ধর্ম নিরপেক্ষতার বীজ বৃক্ষ উপড়ে ফেললেই ভারত চিরদিনের জন্য বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হবে। 2 নম্বর কথা, বাংলাদেশের এখন গুরুত্বপূর্ণ এজেন্ডা সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের অনেক কথা, অনেক লম্বা লম্বা বক্তৃতা, অনেক সুপারিশ আছে। তবে একটা ছোট্ট কথা, মৌলিক কথা গোটা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা বলতে চাই, আমি বলতে চাই, সেই কথাটা হলেই আর যা করেন না করেন একটা মূলনীতি, একটা ধারা সংবিধানের মধ্যে সংযুক্ত করতে হবে। সেই ধারার মূল কথা থাকবে ৯৭% মুসলমানদের দেশ, যে দেশ মুসলমানরা ভাগে পাইছে, মুসলমানরা, হিন্দুদের ভাগ আলাদা, মুসলমানদের ভাগ আলাদা। ৪৭-এ যেই ভাগ করা হয়েছে, এই মাটি ইসলামের পক্ষে বন্টনে পড়েছে। মুসলমানদের বন্টনে যে ভাগ পড়েছে, সেই ভাগে হিন্দুদের ভাগদারি চলে না। ধর্মাবলম্বীরা নিরাপদে থাকবে, আমরা নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি, সেটা ভিন্ন কথা। কিন্তু এদেশে আমাদের সেই পুরাতন কথা, সেই তিতুমিরের কথা, সেই হাজী শরীয়তুল্লাহর কথা, সেই আমাদের পূর্বপুরুষদের শাহাদাতের রক্ত বিধৌত কথা হলো আমাদের এই সংবিধানে আমরা একটা ধারা চাই। সেই ধারাটার বলে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান বাংলাদেশে থাকতে পারবে না। যে কোনো আইন, যে কোনো নীতিমালা, যে কোনো বিধিবিধান যদি সেটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, যদি সেটা ইসলামী শরিয়া বিরোধী হয়, সেটা বাতিল এবং অকার্যকর হবে। আমরা এ দাবি জানাতে চাই। 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব আজ বাংলাদেশকে সেজন্য উপযুক্ত করে তুলেছে। কথা বলেন ঠিক না ঠিক? 5ই আগস্টের বিপ্লব মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তিগুলোকে উৎখাত করবার বিপ্লব। কাজে এই বিপ্লবের পূর্বের বাংলাদেশ আর বিপ্লব পরবর্তী বাংলাদেশকে কেউ এক চোখে দেখবার হিম্মত করবেন না। সে চোখ আমরা উপরে ফেলবো। আমাদের স্পষ্ট দাবি, সংবিধান সংস্কার করে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর করার রাস্তা চিরদিনের জন্য রুদ্ধ করে দিতে হবে। এই দাবি আমরা এমনি করতেছি। আমাদের দাবি যদি কথায় কথায় ভালোই ভালোই মেনে নেন, আমরা ভালোই ভালোই চলবো। আর যদি আমাদের এই দাবির প্রতি কর্ণপাত না করা হয়, আমি এদেশের যুব প্রজন্মকে একটা ডাক দিয়ে যেতে চাই, একটা আহ্বান দিয়ে দিতে চাই। যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলার মাটিতে অকার্যকর করবার জন্য কোন ধারা তাদের দ্বারা বাস্তবায়িত না হয়, তাহলে যেভাবে 5ই আগস্টের বিপ্লবের জন্য 2000 তাজা প্রাণ শাহাদাত বরণ করেছে, এরপরে আরেকটি বিপ্লব হবে। সে বিপ্লব হবে পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের বিপ্লব, খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামী শরিয়া বাস্তবায়নের বিপ্লব। সেই বিপ্লবের জন্য শুধু 2000 নয়, সেই বিপ্লবের জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ, অথবা যদি প্রয়োজন হয় 2 কোটি তাজা প্রাণ শহীদ জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের পূর্বপুরুষদের 100 বছরের পূর্ণ করার জন্য, আমার ভূখণ্ডে আল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র উৎখাত করে আল্লাহর আইন কায়েম করবার জন্য শহীদ জমায়েত হয়ে রক্ত দিতে কারা কারা প্রস্তুত।
শুধু কথার কথা না, বসেন, এগুলো শুধু কথার কথা না, বলেন এটা অঙ্গীকার, বলেন বলেন এটা শপথ, অঙ্গীকার আল্লাহর সঙ্গে ইনশাআল্লাহ হয়তো খেলাফত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। প্রয়োজনে রক্তের উপর দিয়েই আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করা হবে। প্রস্তুতি নেন। এখন আর শুধু মাদ্রাসা একা নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আল্লাহর দিনকে চিন্তা করার সৈনিক তৈরি হয়ে গেছে। দিন যত যাবে তত বেশি এদেশ ইসলামের জন্য আরো বেশি উর্বর হয়ে উঠবে। প্রস্তুতি নাও। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত সংগ্রামী সুধী সমাবেশ, সমবেত ব্রাদারান ইসলামের উদ্দেশ্যে মূল্যবান